মুসলমান কথাগুলি ভালো করে দিল দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আয়াত অবতীর্ণ করে ডাক দিয়ে বললেন, তামাম পৃথিবীর মানুষ শোনো, এমন দুইটা গুণ আছে, এমন দুইটা গুণের যদি তুমি অধিকার হইতে পারো, এমন দুইটা নিয়ামত আছে যে নিয়ামতগুলো তুমি যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাকে আমি জান্নাতের উচ্চ মুকাম দান করব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুধু তাই নয়, এই দুইটা নিয়ামত যদি তুমি অর্জন করতে পারো, দুনিয়াতেও তুমি সম্মানিত হইবা আমার কাছে, আখিরাতেও তুমি আমার কাছে সম্মানিত হইতে পারবা। মুসলমান শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এক নাম্বার হইল ঈমান। ঈমান নামক দৌলত যদি তুমি অর্জন করো, ঈমান নামক দৌলত যদি তোমার অন্তরের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুমি যদি ছোট থেকে ছোট ভালো কাজ করো, এই ভালো কাজটাও আমার কাছে তোমার আমলটা আমার কাছে উহুদ পাহাড় পরিমাণ আমার কাছে হাদিয়া হিসেবে আসবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুধু তাই নয়, এমন নিয়ামত ঈমান নামক দৌলত, এমন নিয়ামত যার ভিতরে থাকবে, সে যদি একটা বার যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঈমান নামক দৌলত থাকার কারণে তোমার আসমান এবং জমিনের ভিতর যত ফাঁকা জায়গা আছে, শত ফাঁকা জায়গাগুলো আমি নেকি দ্বারা ভরপুর করে দিয়ে দে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঈমান নামক দৌলতের এত দাম, ঈমান নামক দৌলতের এত সম্মান, এত মান। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, শুধু তাই নয়, ঈমান নাইতে তোমার দুনিয়াও গেল, আখিরাতেও গেল। দুনিয়া এবং আখিরাত দুটাই তোমার জন্য বরবাদ। ঈমান আছে তো তুমি আখিরাতেও সম্মান, দুনিয়াতেও সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে বলেন, শুধু তাই নয়, ঈমান নামক দৌলত যদি তোমার থাকে, ঈমান নামক দৌলত যদি তুমি নিয়ে যদি তুমি জীবন চলার পথে যদি ছোট্ট একটা ভালো কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, ঈমান নামক দৌলত থাকার কারণে, ওই ছোট্ট কাজটাও কারণে আমি তোমার জন্য 10টা নেকি ফয়সালা করে দিয়ে দে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যদি ঈমান না থাকে, ঈমান নামক দৌলত যদি তোমার অন্তরের ভিতরে না থাকে, হাজারো ভালো কাজ করবা সেটা আমার কাছে আসবে না, হাজারো নেকির কাজ করো সেটা আমার কাছে আসবে না। কেননা তুমি হইলা বেঈমান, তুমি নাফরমান, আমার কাছে তোমার কোনো 4 পয়সাও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ঈমান নামক দৌলত যখন তুমি অর্জন করবা, যত বিপদ আসুক আপদ আসুক, সর্ব অবস্থায় আল্লাহ তোমাকে ভালোবাসবে, আল্লাহ তোমাকে মহাব্বত করবে, আল্লাহর পক্ষ থেকে উত্তম নিয়ামত তোমার জন্য ফয়সালা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঈমান নামক দৌলত অর্জন করার কারণে যদি আপনার বড় বালা আসে, মুসিবত আসে, অন্যায় অবিচার জুলুম নির্যাতন হয়, তারপরও হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। তুমি যখন ঈমান নামক দৌলত অর্জন করবা, তোমার ওপর কাফির মুশরিক বেঈমানেরা অন্যায় করবে, অবিচার করবে, নির্যাতন করবে, তা নিয়ে তুমি টেনশন করো না, কোনো রকমের জন্য পেরেশানি হও না। কেননা তোমার যখন অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, তখন তুমি সাহাবীদের দিকে তাকায় দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলে দিয়ে দিলেন, যখন অন্যায় করবে, অবিচার করবে, জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমানের ভালোবাসা বর্ষিত করতে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুধু তাই নয়,
ঈমান নামক দৌলত যখন তুমি অর্জন করবা, ঈমান নামক দৌলত যখন তোমার অন্তরের ভিতর নিয়ে আসবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দাবাল ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ঈমান নামক দৌলত তুমি অর্জন করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার অতীতের জীবনের গুনাহগুলো আমি সাথে সাথে মাফ ঘোষণা করে দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী অবতীর্ণ করে ডাক দেয়া বলেন, নবী গো আপনি সাহাবীদেরকে জানায় দেন তারা যেন টেনশন না করে, চিন্তা না করে, তাদেরকে সুসংবাদ জানায় দেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা দিয়ে দিলাম, তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। তারা যখন ঈমান আনবে, ভালো কাজ করবে, দুনিয়াতে তো সম্মান বাড়ায় দিয়েই দিব, আখিরাতেও আমি ইজ্জত বাড়ায় দিয়ে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন ইজ্জত বানায় দিয়ে দিবে বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী জলিলুল কদর সাহাবী, একজন গরিব সাহাবী হাবশী গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বন্ধুরা আমার কালেমা পড়ে নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এত গরিব যা মানুষের বাতায় কাজ করে খাওয়া লাগতো, মানুষের বাসায় কাজ করত। আল্লাহ পয়গম্বরের সাহাবী একজন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন বাড়িতে কাজ করতেন, এমন সময় তার মনিব এসে ডাক দিয়ে বলেন, বিলাল তোমার জবান দিয়ে কি জানো আস্তে 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 তুমি বলতেছো। ডাক দিয়ে বলেন, মনিব আমি তো আমার মনিবের নাম জপতেছি। বেঈমান এবার মনে মনে একটু খুশি হয়ে গেল, যাক আমার গোলাম আমার নাম জপতেছে। ডাক দিয়া বলতেছেন, তাহলে কি তুমি আমার নাম জপতেছ? বলে না, আমি তো ওই মনিবের নাম জপতেছি যেই মনিব আমাকে আপনাকে বানাইছে, যেই মনিব আমাকে আপনাকে হায়াত দিছে, যেই মনিব আমাকে আপনাকে রিজকের ফয়সালা করে দিয়েছেন। বিলাল ডাক দিয়া বলেন, আমি তো ওই রব্বে কারিমের নাম জপতেছি, ওই রব্বে কারিমের জবান দিয়ে তো আল্লাহ তাআলার নাম জপতেছি। বলে কি জপতেছ? বলতেছে আহাদ। আমি তো রব্বে কারিমের নাম ডাকতেছি, আহাদ আহাদ আহাদ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মনিব ডাকতে বলতেছেন, এটা কোন মনিবের নাম কেন জপতেছ? তুমি তো আমার কিনা গোলাম, আমার কিনা গোলাম হয়ে তুমি আরেকজনের নাম কেন জপতেছ? বলতেছে আপনার কাছে তো আমি কীর্তদাস, কিন্তু আমাকে আপনাকে যে মালিক সৃষ্টি করেছে সে তো দুজাহানের মালিক, আমি তার নাম জপতেছি, কেননা আমি একজন মুসলমান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঈমানওয়ালা মানুষের প্রতি যখন বাধা দিয়ে দেয় ইমানটা, তখন তার আরো মজবুত হয়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতর ঈমানি পাওয়ার আরো জাগ্রত হয়ে গেল, ঈমানওয়ালা পাওয়ার আরো জাগ্রত হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, মুনিব আমাকে আপনি যত কষ্ট দেন, যত নির্যাতনই করেন না কেন, আমি ওই কালেমা ছাড়তে পারবো না, ওই নবীর দরবার আমি ছাড়তে পারবো না, ওই মালিকের নাম আমি কোনোদিনও ছাড়তে পারবো না। আমি তো ছিলাম ভুল পথে, আল্লাহর পয়গম্বরের হাতে কালেমা পড়ে আমি তো কালেমার ছায়া তলে চলে গিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানি ভাবে পাওয়ার নিয়ে কথা বলতেছিলেন, এবার যখন কাফের মুশরিক বেঈমান মুনাফিকরা ডাক দেয়া বলেন তুমি যদি কালেমা না ছেড়ে দাও, তুমি তো আমার কিনা গোলাম কীর্তদাস, আমি তোমাকে কিন্তু অন্যায় অবিচার জুলুম নির্যাতন করতেও দ্বিধাবোধ করব না। ডাক দেয়া বলেন, মনি বাবা আমি তো আপনার কীর্তদাস, আপনি আমাকে যতই কষ্ট দেন না কেন, আমাকে যতই নির্যাতন
নির্যাতন করেন না কেন, আমি এক পাও কালেমা থেকে পিছনে হটব না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈমান যার অন্তরের ভিতরে থাকবে, ঈমানওয়ালা মানুষ কোনোদিনও গুনার কাজ করতে পারবে না, তার দ্বারাই অন্যায় অবিচার জুলুম নির্যাতন করতে পারবে না, তার দ্বারাই কোনো সময়ের জন্য মানুষের হক মারাইতে পারবে না, সেই কোনো সময়ের জন্য আরেকজনের হক নষ্ট করতে পারবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, যার ভিতরে ঈমান থাকবে, যার ভিতরে ঈমান নামক সম্পদ থাকবে, সে কোনোদিনও আল্লাহর